নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি বন দপ্তরের পক্ষ থেকে মানে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে আজকে থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। খুবই ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার, এবং এখানে তোমরা ক্লার্ক সহ এমটিএস লোয়ার ডিভিশন ক্লার্ক বিভিন্ন রকম পোস্টে নিযুক্ত হতে পারবে, এবং তার জন্য তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তার পাশাপাশি এখানে তোমার বয়সটা হতে হবে 18 বছর, তবে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে। তো এই রকম একটা সুযোগ প্রত্যেকের জন্য রয়েছে, একেবারেই হাতছাড়া করো না। সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে A to Z সমস্তটা জানতে পারবে, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন জানাবে, সবটাই তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। আর তার আগে একটা বিষয় বলতে চাই, এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই মানে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকেই তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে, নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, ওভারঅল সমস্তটাই পেয়ে যাবে। তো লিঙ্কটি যদি পেতে হয় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ওপেন করো এবং সেটাকে ফলো করো। তো বন্ধুরা দেখো, এখানে যে নোটিফিকেশান সেটা 5 তারিখে বেরিয়েছে, 5/11/2024, অর্থাৎ নভেম্বরের 5 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, এবং এখানে নোটিফিকেশানের নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা যদি এই নোটিফিকেশানের নাম্বার দিয়ে সার্চ করো তাহলেও তোমরা পেয়ে যাবে। তো এবার সম্পূর্ণ পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস সবটাই দেখাবো। সবার আগে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস সহ যা কিছু বলা রয়েছে সেগুলো আগে তোমাদেরকে বলি। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান 8/11/2024 থেকে 30/11/2024 পর্যন্ত জারি থাকছে। 30শে নভেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট, তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করে ফেলতে হবে, তারপরে তোমরা কিন্তু আর সুযোগ পাবে না। এবং এখানে কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না। যতই অনলাইন অ্যাপ্লিকেশান হোক না কেন, কোনো রকম এডিট উইন্ডো যেহেতু নেই, সুতরাং অ্যাপ্লিকেশান করার সময় একদম নির্ভুলভাবে সমস্ত রকম A to Z ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশান করবে, যাতে করে পরবর্তীতে তোমাদের কোনো রকম ঝামেলা ভোগ করতে না হয়। এবং রিটেন এক্সামিনেশন হবে প্রত্যেকটি পোস্টের জন্য, যেটা মিনিমাম জানুয়ারি 2025 জানুয়ারির দিকে হতে পারে, অথবা 1st-4th of February 2025, হয় জানুয়ারিতে হতে পারে, নইলে ফেব্রুয়ারি মাসে হতে পারে, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একটি মাসে হবে। এবার দেখো, তোমাদের এখানে পরিষ্কার শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে যারা মানে কিছু পোস্টের ক্ষেত্রে তো স্কিল টেস্ট হবে বা টাইপিং টেস্ট হবে, আর কিছু পোস্টের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো সেইটা আবার কবে হবে, সেটাও ফেব্রুয়ারি লাস্টের দিকে, 2nd-4th ফেব্রুয়ারিতে হতে পারে, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান ফর অল আদার পোস্ট, বাকি সব পোস্টের জন্য একসাথে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে 2nd-4th of February 2025, এবং ফাইনাল রেজাল্ট মার্চেই। তার মানে কি, মার্চেই তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট হবে এবং তখনই জয়েনিং করানো হবে। আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে, কেউ যদি মনে করো এটা কন্ট্রাকচুয়াল, একেবারেই নয়, সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, একদম পার্মানেন্ট সরকারি চাকরি, বন দপ্তরের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বন দপ্তর নয়, বারবার বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। মার্চেই তোমাদের জয়েনিং। তো সম্পূর্ণ ডেট সম্পর্কে যা কিছু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলো দেখে নিই বাকি কী ইনফরমেশন রয়েছে। আর তার মাঝে বলি, যারা ভিডিওটি দেখছো ঝটপট লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার ইনফরমেশন পেতে। তো বন্ধুরা দেখো, এখানে এজের ক্রাইটেরিয়া সম্পর্কে কি বলা রয়েছে, পরিষ্কার বলা রয়েছে এজ লিমিটটা নট বিলো 18 ইয়ার্স, নট এক্সিডিং
27 ইয়ার্স, এবং 30/11/2024 হচ্ছে এজের হিসাব করার মানে এজ ক্রাইটেরিয়ার মানে কাট অফ যে ডেটটা সেটা 30শে নভেম্বর অনুযায়ী হিসাব করা হবে। তো এই 30শে নভেম্বর অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 27-এর মধ্যে হতে হবে, তবে তুমি আবেদন জানাতে পারবে। তো এখানে যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, যদি পিডব্লিউডি ইউআর হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, পিডব্লিউডি এসসি এসটি হলে 15 বছরের ছাড়, এক্সপার্ট সার্ভিসম্যান হলে 3 বছরের ছাড় পাবে। এখানে ওবিসি মানে লিস্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সুতরাং এখান থেকে যেটুকু বোঝা গেল ওবিসিদের কোনো ছাড় এখানে থাকছে না। তাহলে এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তারা 18 বছর থেকে যেহেতু আরও 5 বছর, সুতরাং তারা 32 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে যদি তারা এসসি এসটি প্রার্থী হয়ে থাকে। আর ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হলে তাদেরকে 18 থেকে 27-এর মধ্যে বয়সের হিসাবটা করতে হবে। আশা করি বোঝা গেল। আবার এজ লিমিটে বয়সের ছাড় থাকছে। এটা হচ্ছে তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে এমটিএস পোস্ট। তোমাদের যেহেতু বলেছি একাধিক পোস্ট রয়েছে, ক্লার্ক রয়েছে, এমটিএস রয়েছে, এলডিসি রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 27 হচ্ছে বয়স। এবার আমরা দেখে নেব লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি। তার মানে বুঝতে পারছো তো কতটা ভালো একটা সুযোগ। এই আজকে যে নোটিফিকেশানটা সত্যিই খুব প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও সেমভাবে 18 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম 27, 30/11/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। এবং এই ক্ষেত্রে যেমন আবার পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান বয়সের ছাড় পাচ্ছে, এসসি এসটি এবং ওবিসিদের কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। প্রত্যেকের জন্য এখানে 18 থেকে 27 হচ্ছে বয়স। এবার একটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান। তো টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 এবং 30/11/2024 সেই তারিখ অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। এখানেও পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানই বয়সের ছাড় পাচ্ছে, বাকি কোনো ক্যাটাগরি বয়সের ছাড় পাবে না। আরও একটি পোস্ট রয়েছে দেখে নাও, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটার ক্ষেত্রে 21 থেকে 30 হচ্ছে এজ লিমিট, 30/11/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি ইউআর এবং ইডব্লিউএস হলে 10 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি এসসি হলে পারে 15 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় পাবে। তো এই অনুযায়ী কিন্তু ছাড়গুলো থাকছে। তো এবার আমি জানাবো এখানকার এক্সামিনেশন ফিস, প্রসেসিং ফিস এবং টোটাল কাকে কত টাকা দিতে হচ্ছে। তো মাল্টিটাস্কিং স্টাফের জন্য যদি আবেদন করো তাহলে ইউআর ক্যাটাগরি দেবে টোটাল 500 টাকা, আর ওম্যান ক্যাটাগরি এসসি এসটি এক্স সার্ভিসম্যান দেবে 250 টাকা মাত্র, যেটা শুধুমাত্র প্রসেসিং ফিস, এক্সামিনেশন ফিস দিতে হচ্ছে না। পিডব্লিউডিদের জন্য কোনো রকম ফিস নেই। যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো তাহলে ইউআরের ক্ষেত্রে 1000 টাকা রয়েছে, ওম্যান ক্যান্ডিডেট এসসি এসটি এক্স সার্ভিসম্যান হলে 500 টাকা এবং পিডব্লিউদের জন্য কোনো রকম ফিস নেই। এবার এই টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হলে পারে ইউআরদের জন্য 1000 এবং এটার জন্য 1500। আর ওম্যান ক্যাটাগরি দেখো বারবার করে কিন্তু ইউআরদেরই সাফার করতে হয়, যেটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করো, কিন্তু কিছুই করার নেই, যেটাই সরকারের নিয়ম সেটা তো মানতেই হবে প্রত্যেককে। এবার এই ফিজের জন্য অনেকেই এমন রয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে পারো না, মানে সিওরিটি থাকে না যে এক্সাম দিলেই হবে কি হবে না, এই জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারো না, যেহেতু ফিজটা অনেক হাই থাকে, এটা একটা তোমাদের প্রবলেম হয়ে দাঁড়ায়, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। যদি একটাই কথা বলবো, চেষ্টাটা চালিয়ে যাও, চেষ্টার জন্য কখনোই চেষ্টাটা থামিও না। হতেই পারে যে তোমার এই লাখটা মানে এক্ষেত্রে হয়তো কপালটা খুলে গেল, তো চেষ্টা করতে পারো। যারা কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। তো এখানে যেমন 1500 টাকা রয়েছে, বাকিদের ক্ষেত্রে 750 টাকা এবং পিডব্লিউডির জন্য কোনো রকম ফিস নেই। এবার দেখো অ্যাপ্লিকেশান করতে হলে অবশ্যই অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তবেই তারা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা শুরুতেই দেখিয়েছিলাম সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে 8 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান 1 পোস্ট মাস্ট অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ আদার পোস্ট। তো এখানে তুমি যদি একের বেশি পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই করতে পারবে, কিন্তু সেপারেটভাবে তোমাকে অ্যাপ্লিকেশান জমা করতে হবে। আর একাধিকবার একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে না এবং কোনো রকমের ফলস ইনফরমেশান, ইনকারেক্ট ইনফরমেশান প্রোভাইড করবে না, তাহলে সমস্ত কিন্তু সবটাই বাতিল হয়ে যাবে। আর যদি পেমেন্টের ক্ষেত্রে তোমার ছাড় পেতে হয় তবে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে।
আর প্রসেসিং ফিজের বিষয়ে ডিটেলসে যাওয়ার সেটা তো বলেছি, অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে সেটা প্রোভাইড করতে হবে। এবার ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা তোমাদের কিন্তু দেওয়া হবে না। এবং এখানে রিটেন এক্সামিনেশন যে হবে সেক্ষেত্রে নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে, ইনকারেক্ট অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। এলডিসির জন্য তোমাদের টাইপিং টেস্ট হবে। তো এখানে ডিটেলস সিলেবাসও নোটিফিকেশানে দেওয়া রয়েছে। দেখো সিলেবাসটা একটু বলি। মাল্টিটাস্কিং স্টাফ যদি হয়ে থাকে তাহলে জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা করে কোশ্চেন, 25টা কোশ্চেনের জন্য 25 নাম্বার, 90 মিনিট সময় পাবে। যদি এলডিসি হয়ে থাকে এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, মানে তোমাদের একটা ভুলের জন্য 0.25, মানে 4টা ভুলের জন্য 1 নাম্বার কাটা যাচ্ছে। এলডিসি হলে পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেমভাবে 25টা কোশ্চেন 50 নাম্বার, মানে 2 নাম্বার করে ক্যারি করছে, 60 মিনিট সময় পাবে। টেকনিশিয়ান হলে পারে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল এবিলিটি রিজনিং, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, বেসিক সায়েন্স, 20টা করে কোশ্চেন, মানে 100টা কোশ্চেন, 100 নম্বর, 180 মিনিট সময়। এখানে আবার 1/3 করে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। মিনিমাম কোয়ালিফাইং মার্কসগুলো আবার তোমাদের খেয়াল রাখতে হবে। ইউআর হলে 50%, ক্যাটাগরি থাকলে 45%, না হলে পরবর্তী স্টেজে পৌঁছাতে পারবে না। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও তোমাদের সিলেবাস সম্পূর্ণ দেওয়া রয়েছে। এখানেও 100টা প্রশ্ন, 100 নম্বর, 180 মিনিট সময়, 1/3 হচ্ছে তোমাদের এখানে রয়েছে নেগেটিভ মার্কিং। এবার দেখো ডিটেলস সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসটা একটু দেখে নিতে পারো। তোমাদের যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলস মানে নোটিফিকেশানে ডাউনলোড করলে ডিটেলস সিলেবাস সহ সবটাই দেখতে পারবে। দেখো একটা ভিডিওতে সিলেবাস সহ সবটা তো বলা সম্ভব নয়, কিন্তু যদি তোমরা সিলেবাসের ডিটেলস জানতে চাও, যদি মনে করো ভিডিওতে বললে সুবিধা হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে ডিটেলসটা আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার সরাসরি তোমাদের কোয়ালিফিকেশানটা দেখাবো। তার আগে বলি এমটিএস পোস্টের জন্য তোমরা পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা পার মান্থ স্যালারি, লোয়ার ডিভিশন ক্লার্ক হলে পারে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা পার মান্থ স্যালারি, টেকনিশিয়ান হলে পারে পে লেভেল 3 21,700, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হলে পারে তোমাদের পে লেভেল 5 29,200। এবার এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা কী লাগছে সেটা একবার দেখে নাও। তো এমটিএস পোস্ট যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, 18 থেকে 27 বয়স, সেটা আগেই বলেছি, শুধুমাত্র মাধ্যমিক, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মিনিমাম মাধ্যমিক পাস থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে। যদি তোমাদের এলডিসি পোস্ট হয়ে থাকে মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, তাহলে তোমাদের লাগছে উচ্চ মাধ্যমিক। তার মানে কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই তুমি আবেদন করতে পারছো। আবার যার উচ্চ মাধ্যমিক রয়েছে সে মাধ্যমিকেও যেমন আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিকের পোস্টেও আবেদন করতে পারবে। আর যেটা টেকনিশিয়ান রয়েছে সেখানে 10+2 সিস্টেমে তোমাদের এখানে মিনিমাম 60% মার্কস নিয়ে পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আর একটা যেটা রয়েছে সেটা টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন লাগছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন, তবে তুমি আবেদন করতে পারবে। তার মানে কি সব রকম কোয়ালিফিকেশানই রয়েছে, মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটরাও যেমন আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক সহ সবটাই রয়েছে, কিন্তু অবশ্যই 30/11/2024 অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক পাস এবং মিনিমাম 18 বছর হতে হবে, তবেই তুমি আবেদন জানাতে পারবে। এবার চাইলে তুমি একের বেশি পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু সেপারেটভাবে অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে ফিসটা সেপারেটভাবে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। তো এই হচ্ছে তোমার সম্পূর্ণ আজকে ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। সরি, একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে। নিয়োগটি তোমাদের ICFRE ইনস্টিটিউট ফর ফরেস্ট, যেই ট্রি বাইন্ডিং রয়েছে সেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে এখানে নিয়োগ হচ্ছে, নোটিফিকেশান 5 তারিখে বেরিয়েছে। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে থেকো, পাশে থেকো।